السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي هدانا للإسلام وجعلنا أمة سيدنا. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الحمد لله الذي له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. والأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. صدق الله العظيم. برسولك صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا شاگل রহমতুল্লাহ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানব মাহফিল আনন্দ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপ্রিয় সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, বিশেষ করে হযরত সাহেব দামাত বারাকাতুহু, হাজিরিন মজলিস, সামিঈন ইকরাম, আল্লাহ পাক আমাদের এই অর্থে সৌভাগ্য দান করছেন যে আজকের এই মুবারক মাহফিল, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাহফিল, আল্লাহ আমাদের সঠিক তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলেন হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব। আল্লাহর পরিচয় আমরা জানি, তবুও সবাই তো আর কোরআন শরীফ পড়ি না বা বুঝি না। আল্লাহ তার পরিচয় সম্পর্কে এক জায়গায় স্মরণ করবে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। হাবিব, আপনি কইয়া দেখো আমার তারিফ। আল্লাহ রাব্বুল ইজ্জতের লাগি লা মাহবুদ ওয়া সুবহানাল্লাহ। লা মাকান লা জামান, কোন জায়গা দিলে আল্লাহর বাইরে বাইরে না। লা মাহদুদ যে অ্যাসেসমেন্টের বাইরে। আল্লাহ নবী ফরমান যে লা তারাহুল উয়ুন, চোখ দিয়ে আল্লাহর দেখার চেষ্টা করি না, তোমাদের চোখে আল্লাহর দেখতে না। ওয়ালা তুকালিতুল জুনুন, তুমি কল্পনা আল্লাহর দিকে চাইও না, আল্লাহ পর্যন্ত কল্পনার দৌড়াইতে না। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ সব জায়গাতে আসল, সবকিছু দেখরা শুনরা, সামিউন বসীর, আলিমুন বিজাতি সুদূর, আল্লাহুল গুয়ুব। এই আয়াতখানে আল্লাহ পাকে ফরমান, হাবিব আমার তারিফ করবার লাগিয়া জিন্নাত, ইনসান, ফেরেশতা সারা বই যায়। কাগজ কলম টেবুল লইয়া বইকা ইলা না যে দুই লাইন লেখার পরে আর ভালো লাগে না, অসুস্থি লাগে। আমি পরিপূর্ণ সুস্থতা দিব, কলমও শক্তি দিব, দেমাগও শক্তি দিব। আর আমার তারিফ লেখকরা লেখিয়ে গিয়ে ৭ সাগরের পানিরে খালি হিসাবে ব্যবহার করি, শেষ করি লেখা। আর অত ফোটা পানি আনৌকা, তবু আমার কলমাত লেখা শেষ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ দেখুন, শুনুন, আল্লাহ মুমিন হল লাগে তার দয়া, মানুষ জাতির লাগে আল্লাহর দয়া, বিশেষ দয়া, বিশেষ কানুন। মানুষের ৩ দুশ্মন। কয় দুশ্মন? ৩ দুশ্মন। এক দুশ্মন হইল কি মানুষের নফস, আত্মা।
এক দুশ্মনের লোকের শয়তান, এক দুশ্মনের লোকের দুনিয়া। তিনও দুশ্মন শক্তিশালী। বহুত আসবাবপত্র তার কাছে আছে, শক্তি আছে। শয়তানে কইছিল যে আল্লাহ আমার একটা শক্তি দেও, আমি সব দেখবো, কিন্তু আমার কেউ দেখতে না। সুতরাং শয়তান কেউ দেখে না, শয়তানে সবকিছু দেখে। এই দুশ্মন গুলার মুখাই দুশ্মন শক্তিশালী দুশ্মন। এর বিরুদ্ধে একজন দুর্বল মানুষ, একজন ইনসান কিভাবে সফল হইতে বলতে আল্লাহ তার এক কুয়ত দিছই। যদি সে সহিভাবে তার জ্ঞানকে আহরণ করে এবং সে তার মালিককে চিনতে পারে, তাহলে তার মধ্যে যে ইমানি শক্তি হইব দুনিয়ার সবকিছু মোকাবিলা করা সম্ভব। ইমানি শক্তি। ঠিক এমনি ভাবে মানুষের মধ্যে অন্ধকার আছে, তিন অন্ধকার। জগৎ অন্ধকার আছে। আল্লাহ ফরমান ওয়ায়াতুল লাইলুন নাসলাহু মিনহুন নাহার ওয়া ইযা হুম মুজলিমুন। এই জগৎ অন্ধকার দূর করবার লাগে আল্লাহ দুই আলো দান করছেন। এক আলো হইল সূর্য, এক আলো হইল চন্দ্র। চন্দ্র সূর্য আলো দেন না আমরা। মানুষের মধ্যে এক অন্ধকার আছে, তিন ধরনের অন্ধকার। এক অন্ধকার হইল কি তার জেহালতি অন্ধকার, অজ্ঞতার অন্ধকার। একটা হইল শয়তানি অন্ধকার, আর এক অন্ধকার হইল গিয়া তার নকশানি অন্ধকার। মানুষের তিন অন্ধকার দূর করবার লাগে আল্লাহ তিন আলোর ব্যবস্থা করছেন। এক আলো হইল গিয়া খুদ আল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নিজে আলো, আসমান জমিনের আলোই লাগে আল্লাহ। সুবহানাল্লাহ। আরেক আলো আল্লাহ দিয়েছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আলোই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক আলো আল্লাহ দিয়েছেন ওয়াত্তাবা'আন নূরাল্লাযী উনজিলা মা'হু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনে পাক। অর্থাৎ মানুষ যদি তার অন্ধকার দূর করে সে আলোর জগতে যাইতে চায়, আমার বড় সাহেব দোয়া করুন, প্রায় সময় দোয়া করুন যে ইয়া নূরান নূর, ইয়া নূরান নূর ক্বাবলাল আযমিনাতি ওয়াদ দুহুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা আমরা সবাই করতাম যে আল্লাহ অন্ধকার জগৎ থেকে আমাদের আলোর জগতের পথ দেখাও, আলোর জগতে পৌঁছাই। সেই আলোর জগৎ ওই লাগিয়া, আলোর দানধারী ওই লাগিয়া, আলোর পৌঁছার জরিয়া আল্লাহ পাকে দান করছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি যত বেশি মানুষ, যে মানুষের যত বেশি করছে আল্লাহ তার মাঝে নূর দান করে দিয়েছেন, দুনিয়া আখিরাতের সাফল্য দান করে দিয়েছেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এর দুই লাইন শেরের মাঝে এটা বড় সুন্দর করে ফুটাইয়া তুলছেন যে কি मोहम्मद से वफा तूने तू हम तेरे है, दुनिया जहां क्या चीज है ये लौह कलम तेरे है। सुभान अल्लाह। आपसी बिलाल दर्जा कोई गेलो रसूल पाक साल्लाल्लाहु अलैहि वसल्लम मुअज्जिन হয়ে গেল। আল্লাহর নবী ফরমায়েন যে আমি কবর থেকে যখন উঠিমু, আমার ডাইনে আবু বকর উঠবা, বামে ওমর উঠবা, আমার কদমের পিছন থেকে বিলাল হাফসি উঠবা। সুবহানাল্লাহ। আমি যখন ময়দানে মাহশরে গিয়ে পৌঁছিমু, কিলা পৌঁছিব, আল্লাহ নবী ফরমায়েন যখন কিয়ামত হইব, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সব যখন উঠবা ময়দানে মাহশরের দিকে দাবিত হইবা, কেউ ধীর গতিতে, কেউ দ্রুত গতিতে, কেউ লাগে বাহন আইব এবং যারা কাফির তারা মাথা নিচ দিয়া চলতে থাকবে, পা উপর দিকে দিয়া। আল্লাহ নবী ফরমায়েন বাহন আইব, ইমানদার লাগে বাহনের ব্যবস্থা হইব। আমার লাগে যে বাহন আইব এটা আমার কন্যা ফাতেমার দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিলা যাইবা? আমার লাগিয়া 70,000 ফিরিস্তায় জান্নাত থেকে বুরাক লইয়া আইবা, সেই বুরাকের উপরে সওয়ার হইয়া। কিন্তু রাসূলুল্লাহ ফরমায়েন যখন আমি ময়দানে মাহশরে পৌঁছিব তখন বিলাল কাকবা, বিলাল উঠোর উপরে উঠে আযান দিবা। কুল ময়দানে মাহশর বসিয়ে বিলালের আযান শুরু হয়। কি মোহাম্মদ সে ওফা তুলে তু হাম তেরে হ্যায়। আল্লাহ নবী, আমি অনেক জায়গায় কইছি যে অনেকে মনে করে যে দিন ধর্ম এগুলো মুসা বাবুর খাম, ইমাম সাহেব বাবুর খাম, পরেশগার বাবুর খাম, আমরাই থাকলাম। যে না,
এই নবীর আল্লাহ আমরা লাগে দৌলত দিছেন, নিয়ামত বানাইয়া দিছেন। তিনি গরিবেরও নবী, ধনীরও নবী, বাদশারও নবী, ফকিরেরও নবী, হাত্তাকে তিনি নেককারেরও নবী, তিনি গুনাহগারেরও নবী। शायर खुशना नहीं वो इनका नबी सबका नबी है। हबीब मुस्तफा जानदारों नबी, बेजानों नबी, मुर्दारों नबी, जिंदारों नबी। कुल कायनातुर नबी लगे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাবরদারির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি এবং দুনিয়ার কামিয়াবি, আখিরাতের কামিয়াবি আল্লাহ নিহিত রাসূল। খাজানার মালিক আল্লাহ। আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ মালিক, আল্লাহ দেনেওয়ালা, কিন্তু বাটনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ খাজানার মালিক। কুলিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ সাবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়াইন তাজহারু বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। কি গুণগান আল্লাহ পাকের আমরা করব। আল্লাহকে চিনছি আমরা, যারা চিনছে না তারা নবীরও চিনছে না, কোরআন শরীফও চিনছে। আগামী 1 তারিখ যদি আল্লাহ তৌফিক দেন কোরআন শরীফ সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আজকে আল্লাহ নবী সম্পর্কে একটু আলোচনা করি। আমি অসুস্থ, আমি নেই, মুফতি সাহেব তশরিফ আমরা শুনিয়া আমি আরো বেশি আশ্বস্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই মহফিল আরো কামিয়াব হবে। আর না হয় আমি অসুস্থতা লইয়া কিছু আরো আলোচনা করলাম। আল্লাহ আমরা সৌভাগ্য খুলে দিয়েছেন যে আল্লাহ আমাদের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে আমরা শামিল করছি। ও ভাই তামসা করবার লাগে না, আমার রাসূলুল্লাহ যে দিন তুইয়া গেছেন, আমার নবীর ওসিলায় যে নিয়ামতগুলো আমরা পাইছি, এই নবী বড় ভাই সব নাই, নবী আমরুল্লাহ খান নাই, নবী খাইরুল খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুর বুলন্দি নসিব করেছেন। খানদান আলী মকাম, আল্লাহর নবীর আখলাক আলী, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ইবাদত বন্দেগী, আল্লাহর নবীর গুনাহগারি, আল্লাহর নবীর উম্মত হকলের ফজিলত আল্লাহ পাকে সমস্ত উম্মত থেকে বর্ধিত করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা করেছেন আমাদের লাগে আমরা দলিল। আল্লাহকে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ লা ইয়াসিরুল বাতিল হাক্কান, অর্থাৎ তোমরা আধিক্য দেখিয়া কোন দিকে যাইও না, আধিক্য কোন বাতিল হক কখনো বানাইতে পারে। কোন আপোষ উপোষ দেখিয়া, কোন জৌলুস দেখিয়া কোন জিনিসের পিছনে যাওয়া ঠিক নাই। সত্য অন্বেষণ করে পিছনে থাকা দরকার। আর এই সত্যর খবরদাতা হয়ে লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লাগে আল্লাহর নবীর কথাও বলতে কেন মধ্যে রাসূলুল্লাহ সাক্ষী, কুরআন শরীফের সাক্ষী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাক্ষী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী গুড়া খরিদ করছেন, পছন্দ হয়েছে গুড়া খরিদ করছেন, মূল্য সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূলে ফরমাইছেন আমি ঘর থেকে আনিয়া টাকা দিই, এর ভিতরে আরো জনদের পাইয়া বেশি দামে গুড়া বিক্রি করে দিচ্ছে। হুজুর পাক টাকা লইয়া আইসেন, আয়ার অস্বীকার করি যে আমি তো আপনার গুড়া বেশিছি। হুজুর পাক ফরমাই যে আমাদের তুমি দাম সাব্যস্ত করে গুড়া বিক্রি করলাম, মানুষ জমসই পিতে হয়েছে বলতে ঘটনা এই, তাইলে আপনার সাক্ষী প্রমাণ দেখো, আর না হয় বা তুমি কসম খাও। সাক্ষী তো কেউ নাই। মানুষের ফাঁক করিয়া এক আনসারি নজন সাহাবী কইয়া আমি সাক্ষী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গুড়া আল্লাহ রাসূলের ফাইলিলা জিগাইলা তুমি যে আসলাই নাই কেন সামনে, তাহলে তুমি সাক্ষী দিলে দিলা বললে ইয়া রাসূলুল্লাহ এই তো গুড়ার ব্যাপারে সাক্ষী দিছি, আল্লাহরে না দেখিয়া জানো কথা সাক্ষী দিছি, তাহলে এই গুড়ার সাক্ষী কেনে দিতাম পারতাম না। সুবহানাল্লাহ। হুজুর পাক ফরমাইলা আজ থেকে আমার এই আনসারী সাহাবী দুই সাক্ষীর বরাবরে তার এক সাক্ষীরে শরীয়ত কার্যকর করে না দেখিয়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় বিশ্বাস যারা করছে তারা মুমিন। এক সাহাবী হযরত আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এক সাহাবী গিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় সংকটে পড়ছি, আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ আমার আঙ্গিনার উপরে আলিয়ে আসছে। মৌসুম আইলে পান্না খাজুর পড়ে,
রাত্রের বাতাসে খাজুর বুড়ে উঠি আমার বাচ্চাইতে যখন খাজুর যখন মুখ দিতে খাইলেন প্রতিবেশী বড় রেজিল মানুষ আইয়া মুখ থেকে আমার বাচ্চাইদের খেজুর বার করি বাবি যারা কষ্ট লাগবে না মেয়েটা মাদকা বাবি যা কষ্ট লাগবে না মেয়েটা হুজুর প্রার্থনা করো মহিলা যে আছে ঘটনা চক্রে এই ব্যক্তি এক মুনাফিক আছে আর বলে আল্লাহ নবী ফরমাইলা যে তুমি আমার লোক একটা ব্যবসা করো ইয়া রাসূলুল্লাহ কি ব্যবসা বলে তোমার খেজুর গাছটা আমারে দিলা আমি জান্নাতে তোমার খেজুর গাছ দিই আল্লাহ নবী চাইলে জান্নাতে দিতে পারেন না পারেন না এই মুনাফিক আসিলে কইল যে আপনি কইছেন না দিয়ে কি আর আপনি কইছেন আমি কথা কিভাবে ফিরাই কিন্তু অন্য যে কোনো জিনিস চাইলে আমি দিলাম উনি খেজুর গাছটা আমার বউ বাচ্চাদের বড় পছন্দ বস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে উঠিয়া গেল গিয়া ওই সময় এই জায়গায় কুয়াত আসলে এক সাহাবী তার নাম হল আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা তাই বলে ইয়া রাসূলুল্লাহ যদি গাছ ইচ্ছারে আমি অর্জন করতাম পারি তাহলে এই ব্যবসা কি আমার লোকে হইব নি আল্লাহ নবী ফরমাইলেন কেন হইতো না যাও পিছনে গিয়ে যখন বেরিলা তখন হইল তুমি আর বেটা হয়েছ আমি নবীরও গাছ দিছি তুমি কিতা চাও হো উঠিয়া হইলে তোমার বাগান দিলেই বাইনি আমার 700 খেজুর গাছ পাকনা খেজুর দরিত আছে এই সাহাবিয়া কইলা দেখো কা মুনাফিক আর সাহাবীর মাঝে পার্থক্য কতটুকু এই সাহাবিয়া কইলা যে তুমি জবান দিলাইছো কথার উপরে ঠিক থাকিও আমি আমার 700 খেজুর গাছের বাগান তোমারে দেব ফিরিয়া গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলেন ইয়া রাসূলুল্লাহ কাম হয়ে গেছে আমি খেজুর গাছ খরিদ করে নিয়েছি কিসের বিনিময়ে খরিদ করছো বলতে আমি 700 খেজুর গাছের বিনিময়ে গাছটা খরিদ করছি আমার ব্যবসা ঠিক আছে নি আল্লাহ নবী কইনা আবু তাহতা তোমার ব্যবসা তো লাগাত না ইয়া রাসূলুল্লাহ কেনে বলে তোমারে কইছিলাম এক গাছের বদলা এক গাছ আমি দেখি আর তোমার লাগি আল্লাহর জন্য তো খেজুরের বাগান তৈরি করে রাখি এটা হইল মুমিন হলোর বিশ্বাস যারা ইমানদার তারা বিশ্বাস হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যারা আমরা লাগাত বড় পয়সা লাগাত কয় আমি গতকালকে এক জায়গায় বলছি যে নবীরে বড় পয়সা বানাইতে যাও নবীর এক সাহাবীর দরজাত ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহর ওয়াদা হইল কি নবী সাহাবী সব জান্নাতীর হোক সুবহানাল্লাহ কেন নয় তারা কেমন মানুষ ছিলেন তারা ইমানের পাহারাদার ছিলেন তারা ইমানকে রক্ষা করছেন জীবনের বিনিময়ে তুমি মিনাসলে শিরিক কইতে কবর জিয়ারতে কবর পূজা কইতে 1000 টাকা দিলে তুমি 70 বার করবা তোমার ইমান হইল 1000 টাকার ইমান যাও নবীর সাহাবী বনো হযরত সুলিতে সরাইছে যে সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী সুলিত রাখে জিকানিয়া খুবাইব তুমি চাওনি তোমার পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে বানতাম আর তোমারে ছাড়াই দিতাম নাউযুবিল্লাহ এই সাহাবী কইন যে তোমরা আমারে হত্যা করো আমি চাই যে আমার নবীর শরীরের উপরে একটা ফুলর ছিটা যাব না তার বদলা আমার শরীরকে আমি কুরবান করব এই সাহাবীরে যখন 40 জন জওয়ানরা তো নেতা দেওয়া হয়েছে সাহাবীরে মারবার লাগিয়া আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করছেন না উঠিয়া কইন যে এর কিবলা থেকে ফিরাও মধ্যতে কিবলা মুগইয়া মত তাই না শের পড়ে ইসলামে আয়াত পড়ে ইসলাম ইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ শের পড়ে ইসলাম আরবি শের আর কইসলাম কাফির বল তোমরা আমার যে দেখেও ফিরাও না কেন আমার আল্লাহ থেকে মিলাইতে এবার চাই না আমার সব দিকে আমার আল্লাহ আছে আমরা যদি কেউ আমরার গোসায় যদি ফার মারতে চাই কথা দিলেই কম না আমরাও মুসলমান আমরা উম্মত আর এরা উম্মত আসলা 40 জনের হাত নেজা বর্ষা কিন্তু আল্লাহর নবীর সাহাবী ইমানের উপরে কায়েম হোক সুবহানাল্লাহ ফায়দা কিতা হইল বুঝে যখন তাকে মারা আরম্ভ করলা বেসাক্তা হইলা আল্লাহ আপনার হাবিবের দরবার আমার সালাম পৌঁছে সালাম পৌঁছাইবার কোন মানুষ নাই আল্লাহ খুদ জিবরিল আমিন যখন যাও তুমি কি আমার খুদাইবার সালাম আমার হাবিবের দরবারে জিবরিল আমিন যখন খাদিম সেই সাহাবী আল্লাহ নবী মদিনায় তৈয়বাত বইয়া কইল ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব 3 বার ফরমাইন তো খুবাইব
তোমার নবী তোমার সালাম দান করতে আসে। এরা নাম হল সাহাবী। এরা দোয়া আল্লাহর কাছে মকবুল। জড্জিস সেনাপতির অধীনে 1 লক্ষ রোমান সৈন্য, 1 লক্ষ রোমান সৈন্য। আমি জালিদ গিয়াইলাম সে রোম সম্রাটের অধীনে, রোম সম্রাটের রাজধানী আছিল, যেখানে বর্তমানে ভ্যাটিকান সিটি। তোমার পরিবর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বানতাম আর তোমারে ছাড়াই দিতাম। নাউযুবিল্লাহ। ই সাহাবী কইন যে তোমরা আমারে হত্যা করতে করো, আমি চাই যে আমার নবীর শরীরের উপরে একটা ফুলর ছিটা যাব না, তার বদলা আমার শরীরকে আমি কোরবান করব। ই সাহাবীরে যখন 40 জন জওয়ানরা তো নেতা দেওয়া হয়েছে সাহাবীরে মারবার লাগিয়া, আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করছেন না, উঠিয়া কইন যে এর কিবলার থেকে ফিরাও, মধ্যতে কিবলা মুগইয়া মতো তাই না। শের পড়েছিল, আয়াত পড়েছিল, ইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। শের পড়েছিল, আরবি শের, আর কইছিল কাফির বল তোমরা আমার যে দিকেও ফিরাও না কেন, আমার আল্লাহ থেকে ফিরাইতে পারতাই না, আমার সব দিকে আমার আল্লাহ আছে। আমরা যদি কেউ জামরার গোসায় যদি পার মারতে চাই কথা দিলে কম না। আমরাও মুসলমান, আমরা উম্মত, আর এরা উম্মত আসলা 40 জনের হাত নেজা বর্ষা, কিন্তু আল্লাহ নবীর সাহাবী ইমানের উপরে কায়েম হোক। সুবহানাল্লাহ। ফায়দা কিতা হইল, যখন তাকে মারা আরম্ভ করলা বেসাক্তা কইলা, আল্লাহ আপনার হাবিবের দরবার আমার সালাম পৌঁছে। সালাম পৌঁছাইবার কোন মানুষ নাই, আল্লাহ খুদ জিবরিল আমিন যখন যাও তুমি কি আমার খুদাইবার সালাম আমার হাবিবের দরবার পৌঁছে। জিবরিল আমিন যেখানে খাদিম, সেই সাহাবী আল্লাহ নবী মদিনায় তৈয়বা বইয়া কইল আলাইকাস সালাম ইয়া খুবাইব। 3 বার ফরমাইন তো খুবাইব তোমার নবী তোমারে সালাম দান করতে আসে। এরা নাম হল সাহাবী। এরা দোয়া আল্লাহর কাছে মকবুল। জড্জিস সেনাপতির অধীনে 1 লক্ষ রোমান সৈন্য, 1 লক্ষ রোমান সৈন্য। আমি জালিদ গিয়াইলাম সে রোম সম্রাটের অধীনে, রোম সম্রাটের রাজধানী আছিল, যেখানে বর্তমানে ভ্যাটিকান সিটি আছে, দেখিয়েছি। তারা দেখে এই হাদিসটা আমার মনে হইল যে 1 লক্ষ রোমান সৈন্যর মোকাবিলাত মাত্র 8000 সাহাবী। মুসলিম শরীফ 1 লক্ষ সশস্ত্র সৈন্যের মোকাবিলাত কতজন মুসলিম সৈন্য? 8000। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী যখন এই যুদ্ধে আসলা, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের শাসন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমান, যখন 8000 মুসলমান 1 লক্ষ কাফির বেষ্টিত হইলাম, আমরা প্রত্যেকেও নিজের খবর খোঁজা দেখলাম, আমরা দেখি নইল যে ও জায়গাতে আমরা খবর হইব আজকে। আর কথা নি না, কথা নাই, মাত্র 8000 সৈন্যরে যদি 1 লাখ সৈন্য মারতে চাই, কঠিন ব্যাপার হইব। আমরা মরার চিন্তাত লাগলাম এবং আসমান বা চোখ পড়ল আর কইলাম যে ইয়া রাব্বা মুহাম্মাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব উনসুরনি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাবিবের উম্মতকে আপনি সাহায্য ফরমাত। হইয়া আমরা চিৎকার করা শুরু করলাম, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমায়, কইন আসমান ভাই চোখ পড়ছে, বেসাক্তা চোখ পড়ছে, দেখে আসমানের দরজা ওপর খুলে গেছে। আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব তফসির আনছেন, দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 1 লক্ষ সৈন্য বেরিয়েছেন, 8000 সৈন্যরে, আর ও আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আর কোন যে একটা আসমান ভাই চোখ পড়ছে, দেখি আসমানের সব দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। আর বুড়ার সমেত সাদা সাদা গুড়া ওপর সোয়ার লইয়া তরবারি আর তো পাগড়ি ভিন্ন সাদা সোয়ারি ওপর লইয়া জমিন নামা শুরু হয়েছে। যদি হয় না সুবহানাল্লাহ। আজকে 10 লাখ মুসলমান একত্রিত হইয়া বৃষ্টি লাগে দোয়া বললে 1 কাতরা বৃষ্টি হয় না। বনি ইসরায়েলের 40 বছরের একজন মুজরিম যে আল্লাহর নাফরমান আছিল,
মনে মনে তওবা করছে, আল্লাহ সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। কারণ প্রত্যেকটি কাতরা কাতরা বৃষ্টি আমার আল্লাহর হুকুমত তাবেদার হতো। সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমরা ইমানি দুর্বলতা, যখন এই ফিরিস্তাগুলো নামাজ শুরু হয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমায় যে আমরা চোখের উপরে মাথার উপরে আয়নার মিলাই যাই কয়েক সময়ের ভিতরে মুহূর্তের ভিতরে দেখি যে 1 লক্ষ সৈন্য পিছে ওঠা শুরু করছি, না আমরা কাতন শুরু করছি। কিছুক্ষণের মধ্যে 1 লক্ষের বিরুদ্ধে 8,000 সৈন্য আমরা বিজয় লাভ করছি। তারা উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মত, কিন্তু আমরা বেখাসলত উম্মত, অসতর্ক উম্মত। আমরা আল্লাহর খুশি ও খুশিরে আমরা দূরে রাখি দিছি। মেসাবকরের সমঝাইয়া দিলেছি, ইমাম সাহেবের সমঝাইয়া দিলেছি, ফির সাহেবের সমঝাই দিলেছি। আমি ব্যবসায়ী, আমি দোকানদার, সবাই সব নবীর উম্মত, সব জিম্মাদার। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। সব জিম্মাদার, সবার লাগে আলাদা ফাইল। ইকরা কিতাবা, প্রত্যেকের লাগে আলাদা কিতাব। প্রত্যেকের সামনে ডাইনে বামে ফিরিস্তা নেকি বদি লেখা হইতে আছে, সবকিছু রেকর্ডিং হইতে আছে। প্রত্যেকের লাগে জিম্মাদার আছেন, প্রত্যেক সমাজের লাগে জিম্মাদার আছেন। আমরা এই কথা করি, আমরা বাঁচাইতাম পারতাম না। আমরা প্রত্যেক আল্লাহর মায়া থামানি, আল্লাহর নৈকট্যে পৌঁছা দরকার আসেনি না নাই? সেমা ইমানদার নাই, সত্যিকার ইমানদার মধ্যে মুজাহিদ হইয়া সঠিক আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসরণ করিয়া, আউলিয়া কেরামের পদাঙ্ক অনুসরণ করিয়া, এই জমিন আউলিয়া কেরামের দান, এই মসজিদ মাদ্রাসা আউলিয়া কেরামের দান, এটা কোনো রাজনীতির দান নয়। এবং আজকে যারা মসজিদকে নষ্ট করার পায়তারা করতেছে, মসজিদের টিভি ঢুকানোর অপচেষ্টা করতেছে, হাফ প্যান্ট হিন্দে নামাজ পড়ানোর অপচেষ্টা করতেছে, যারা মাযহাবকে অস্বীকার করতেছে, তাদের এই তামসা ইসলাম কায়েম করে নাই। আমাদের আউলিয়া কেরামরা এই জন্য ইসলাম কায়েম। এদের বিরুদ্ধে সুচ্ছার থেকে আমরা যদি আমাদের আখলাক এবং আমলকে আমরা সুন্দর করতে না পারি, তাহলে এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হবে কিনা সন্দেহ। আমি বিস্তারিত আর বলতে যাচ্ছি না। আমি বিস্তারিত না হইয়া শেষ করে দিলাম ও কারণে যে একটু খেয়াল করুক যে আমার গড় মুসলমানের গড় আছে কিনা, আমার ব্যবসা মুসলমানের ব্যবসা আছে কিনা, আমার শরীর আমার জাহিরি মুসলমানের পরিচয় আছে কিনা। আমি মিলাদুন নবী মাহফিল করলাম, জশ্নে জুলুস করলাম, ইসলামের ব্যবহার করতেছি, কিন্তু আমার পরিবর্তন হচ্ছে না। আমার হারাম ব্যবসা, মিশার ব্যবসা, দোকান ব্যবসা, দালালি ব্যবসা সব জায়গাত রয়েছে। আমার বাচ্চাদের হারাম গেজা আমি দিতেছি। আমার ঘরে সুন্নত নাই, আমার শরীরে সুন্নত নাই, আমার ভিতরে ইমানি কুওয়াত নাই। শয়তান আমার বন্ধু সেজে গেছে, মোবাইল আমার চরিত্র বনে গেছে, ফেসবুক আমার নিত্য সঙ্গী বনে গেছে। আমার তাহাজ্জুদ নাই, আমার ফজরের নামাজ নাই। কথা সত্য না? এই সমস্ত মিছিল থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আল্লাহর কসম আমরা ঈমান রক্ষা করতে পারবো। আর আমার নবী যে ইসলাম রাখিয়া গেছেন, সৌহার্দ্যপূর্ণ ইসলাম রাখিয়া গেছেন, আল্লাহ নবী অতটুকু সতর্কতা উম্মতকে করছেন যে তোমার বড় গুস্ত আনতে হইলে তুমি গরিব প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে রাখলো, যাতে তোমার গুস্তর কারণে গরিব প্রতিবেশীকে কষ্টটুকু না দেয়। সুবহানাল্লাহ। এইটুকু সতর্কতার নাম ইসলাম। তুমি মানুষের আইব খুঁজিয়া মানুষের বেইজ্জত করিও না। তুমি মানুষের এতটুকু সতর্ক জিন্দেগি। আমি ইটালিতে এক বাসায় গেলাম, যে গরম পানি নাই, আমার সাথে প্রায় 15-16 জন মানুষ উপস্থিত। আমি বাইরে হইতে কই যে গরম পানি নাই, যে এই মানুষটার কিঞ্চিত হইলে একটা অপমান হইব, সরম হইব। অত্যন্ত ঠান্ডা। আমার ভিতরে আল্লাহ সেন্স লাগাইয়া দিয়েছেন। আমি ফকর লাগে কইয়া, নিগ্রত লাগে কইয়া, সতর্ক জিন্দেগি কারে করাটা বুঝাইবার লাগে কইয়া, আমি এই ব্যক্তিরে দুপুরে ডাক্তার নিয়ে কইলাম যে আপনি গরম পানির ব্যবস্থা করুন, এই ঠান্ডার মাঝে হতে পারে সম্ভব হইতো না। ফায়দা হয়েছি না ক্ষতি হয়েছি? এটা আমি ইংল্যান্ডটা গিয়া ভেনিস এয়ারপোর্ট গিয়া পৌঁছিলাম, বাস দিয়ে আমরা এয়ারপোর্টের প্লেনটা গেলাম আমার নিয়ে। আমি বসা একজন বৃদ্ধ খ্রিস্টান মানুষ, অতিশয় বৃদ্ধ, সারা বাসপথী মানুষ উঠিয়া আইসই। হয়তো অনেকও জায়গা দিলে এই লোকে, কিন্তু সবার আগে আমি উঠি আমার সিটটা তাকে দিলে দেওয়ার পরে আমার সঙ্গীরে কইলাম যে আজকে আমি একটা সওয়াব এবং একটা সুব্রত পাইলাম। সওয়াব হইল কি যে একজন অসহায় মানুষের, দুর্বল মানুষের আমি সাহায্য করলাম। আর সুব্রতটা হইল কি যে সমস্ত গাড়ি দেখতেছে যে একজন মুসলমান টুপি পরিহিত একজন মেসাব মুসলমান
তার ভিতরে মানবতা আছে, অর্থাৎ ইসলামের ভিতরে মানবতা আছে। এটা আমার ইসলামের আগ্রহে দিলনি না পিছাইল। আমরা প্রত্যেকের দায়িত্ব আমরা বিসামাদ দিয়ে ইসলামের ক্ষতিগ্রস্ত করা নয়, আমার বেকাশতি দিয়ে আমার দুঃখা দিয়ে ইসলামের কলঙ্কিত করা নয়, আমার আখলাক দিয়ে যেন আমি ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারি। আল্লাহ সেই তৌফিক আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে তুমি দান করো, নসিব করো, আমাদেরকে হেদায়েত এবং আমাদেরকে সতর্ক জীবন দান করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।